অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট থেকে 10.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Again, look at the illustrations in 10.1.1 and in pairs or groups. Discuss the work the parents, farmers, athletes, founder of an old home, traffic police, cleaners usually do. Then identify the distinctiveness that makes them achievers and share your answers with the whole class. অ্যাক্টিভিটি 10.1.1 দেওয়া ছবিটি আবার দেখো এবং জোড়ায় বা দলে তারা অর্থাৎ বাবা, মা, কৃষক, খেলোয়াড়, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাকারী, ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতা কর্মী সাধারণত কী কাজ করে তা আলোচনা করো। তারপর তাদের অসাধারণ গুণাবলী যেগুলো তাদেরকে সফল করে তা আলোচনা করো এবং তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে 10.1.1 অ্যাক্টিভিটিতে এখানে বাবা, মা, কৃষক, খেলোয়াড়, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাকারী, ট্রাফিক পুলিশ এবং পরিচ্ছন্নতা কর্মী এই 6 জন ব্যক্তির ছবি দেওয়া ছিল এবং তাদের সম্পর্কে 6টি টেক্সট ছিল। তোমরা এটা বোঝার জন্য 10.1.1 উপরে যে আমার ভিডিওটি রয়েছে তা তোমরা দেখে নিবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ একটা করে দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে ছবিটি ছিল এই প্রথম ছবিটি সম্পর্কে কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এই যেটা প্যারেন্টস সম্পর্কে, যেমন দ্য অ্যাচিভার, এখানে আছে দ্য ওয়ার্ক দে ইউজুয়ালি ডু, সাধারণত তারা যে কাজ করে থাকে অর্থাৎ বাবা মায়েরা যে কাজ করে থাকে সেখানে এটা দিয়ে দেওয়া রয়েছে প্রথমটি, এবং তাদের ডিস্টিংটিভনেস অর্থাৎ তাদের আরও সুস্পষ্ট কী গুণাবলী আছে সেগুলো কিন্তু এই ঘরে আমাদের লিখতে হবে। অর্থাৎ প্রথমটি কিন্তু তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে। তাহলে এটার আলোকে আমাদের পরবর্তী যে আরও 5 জন ব্যক্তি রয়েছে তারা সাধারণত কী কাজ করে থাকে এবং তাদের আর নির্দিষ্ট কী কী গুণাবলী রয়েছে সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমটা পড়ে নিচ্ছি যে প্রথমটা কি দেওয়া রয়েছে। যেমন প্যারেন্টস, বাবা মা। বাবা মা সাধারণত যে কাজটি করে থাকে তা হলো অর্থ উপার্জন করে, আর্ন মানি। ডু হাউসহোল্ড চোর্স মানে গৃহস্থালী কাজকর্ম করে থাকে। প্রোভাইড ফুড খাদ্য যোগান দেয়। ক্লথস পোশাক যোগান দেয়। হেল্প উইথ স্টাডি অ্যান্ড সো অন অর্থাৎ পড়াশোনায় কিন্তু ছেলে মেয়েদের সাহায্য করে, আরও অনেক কিছু করে থাকে। বাবা মারা তার সন্তানদের জন্য আরও অনেক কিছুই করে থাকে। তো তাদের আর কি নির্দিষ্ট গুণাবলী রয়েছে? অ্যাজ প্যারেন্টস অর্থাৎ বাবা মা হিসাবে দে আর ইউনিক, তারা হচ্ছে অনুপম মানে অসাধারণ, আর ডিস্টিংটিভ মানে একদমই আলাদা। বিকজ দে ভ্যালু দ্য ইম্পর্টেন্স অফ আ গ্রিন এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্সপায়ার দেয়ার ডটার টু ওয়ার্ক ফর দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ ছবিতে ঠিক যেভাবে দেওয়া ছিল এভাবে কিন্তু এখানে বর্ণনাটা দেওয়া হয়েছে যে তারা আসলে একটা সবুজ যে পরিবেশ রয়েছে এটার গুরুত্বটাকে মূল্যায়ন দিচ্ছে এবং তারা তার কন্যাকে সেই পরিবেশের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করছে। দেয়ার ইন্সপায়ারেশন হেল্পস টু ডেভেলপ আ ফিউচার জেনারেশন হু উইল ওয়ার্ক ফর গ্রিন বাংলাদেশ। তাদের এই অনুপ্রেরণা ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত হতে সাহায্য করবে, যে তারা এই সবুজ বাংলাদেশের জন্য কাজ করবে। এখন এই প্রথমটা তোমাদের টেক্সট বুকে আসলে করে দেওয়া ছিল এবং প্রথমটির আলোকে পরবর্তী যে আরও 5 জন ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে প্রথমটি হচ্ছে ফার্মার্স অর্থাৎ কৃষক সম্পর্কে আমি যেভাবে লিখেছি তোমরা তোমাদের মতো করে লিখবে। গ্র ক্রপস তারা শস্য উৎপাদন করে। কাল্টিভেট ভেজিটেবলস আর শাকসবজি উৎপাদন করে। প্রোভাইড ফুড
টু দ্য কান্ট্রিম্যান অ্যান্ড সো অন, অর্থাৎ দেশের মানুষের কাছে তারা কিন্তু খাদ্য সরবরাহ করে এবং আরও অনেক কিছু করে থাকে। এখন তাদের আর কি গুণাবলী রয়েছে? অ্যাজ ফার্মার্স, অর্থাৎ কৃষক হিসাবে দে আর এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড দে আর নেভার কম্পেয়ার্ড উইথ এনিবডি এলস, তারা অসাধারণ এবং তাদেরকে কখনো অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা যেতে পারে না। দে ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড নাইট ইগনোরিং অল হার্ডশিপস, অর্থাৎ সকল প্রকার কষ্ট ইগনোর করে, অবহেলা করে তারা দিন রাত কঠোর পরিশ্রম করে। দে আর দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ দ্য কান্ট্রি, তারাই দেশের হচ্ছে প্রধান চালিকা শক্তি। এ কান্ট্রি উইল বি অ্যাট স্টেক ইফ দ্য ফার্মার্স অ্যাবান্ডন দেয়ার কাল্টিভেবল ওয়ার্কস, একটা দেশ বিপদাপন্ন হবে যদি কৃষকেরা তাদের কৃষিকাজটাকে ছেড়ে দেয়। এরপরে হচ্ছে অ্যাথলিট, অর্থাৎ ক্রীড়াবিদ। তারা যে কাজটি করে তা হলো প্লে গেমস ইন হোম অ্যান্ড অ্যাব্রড, তারা দেশে এবং বিদেশে খেলাধুলা করে। অ্যাজ অ্যান অ্যাথলিট, অর্থাৎ একজন ক্রীড়াবিদ হিসাবে হি ব্রিংস ফেম ফর হিজ ওন কান্ট্রি, সে তার নিজের দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে। হি গেটস ইন্ট্রোডিউসড হিজ কান্ট্রি টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সে তার নিজের দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করে দেয়। দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ক্যান নো হিজ অর হার কান্ট্রি অ্যানিউ, পৃথিবীর মানুষকে তার নিজের দেশকে আরও নতুন করে জানিয়ে দিতে পারে। এরপরে আছে 4 নম্বর ব্যক্তি, ফাউন্ডার অফ ওল্ড পিপলস হোম, অর্থাৎ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা। ফাউন্ড ওল্ড পিপলস হোম টু কেয়ার দ্য এজড পিপল হু আর হেল্পলেস অর হ্যাভ নোবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড। এরা যেটা করে সেটা হচ্ছে যে বৃদ্ধ মানুষদের জন্য তারা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে, তাদের জন্য যারা অসহায়, যাদের সত্যি পৃথিবীতে আর দেখার কেউ নেই। অ্যাজ আ ফাউন্ডার অফ ওল্ড পিপলস হোম, anybody can feel proud in this connection that he or she has been able to serve some helpless aged people, অর্থাৎ বৃদ্ধাশ্রমে একজন প্রতিষ্ঠাতা হিসাবে যে কেউ গর্বিত অনুভব করতে পারে এই মর্মে যে সে অসহায় কিছু বয়স্ক মানুষদের সেবা করতে সমর্থ হয়েছে, তার সামর্থ্য অর্জন করেছে। হি অর শি প্রোভাইডস ফুড অ্যান্ড আদার নেসেসারি থিংস, সে কী করে? খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও কিন্তু সরবরাহ করে থাকে। সাম ফাউন্ডার্স সি দ্য রিফ্লেকশন অফ দেয়ার ওন প্যারেন্টস ইন দোজ ওল্ড পিপল লিভিং ইন দ্য ওল্ড পিপলস হোম, অর্থাৎ বৃদ্ধাশ্রমে বসবাসকারী বৃদ্ধ লোকদের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠাতা তাদের নিজের বাবা মায়ের রিফ্লেকশন দেখতে পায়। ক্লিনার, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী। এদের কাজটি হলো ক্লিন দ্য সারাউন্ডিংস টাইম টু টাইম এভরিডে, অর্থাৎ প্রতিদিন সময় টাইম টু টাইম চারিপাশটা পরিষ্কার রাখে তারা। অ্যাজ আ ক্লিনার হি অর শি ডাজ আ রেসপন্সিবল ওয়ার্ক, একজন ক্লিনার হিসাবে সে একটা দায়িত্বশীল কাজ করে থাকে। ইফ হি অর শি লিভস হিজ অর হার own work, even for a single day, a heap of rubbish is visible here and there. যদি সে একদিনের জন্য তার নিজের কাজটা ত্যাগ করে তাহলে যেখানে সেখানে মল আর স্তূপ দেখা যায়। 6 নাম্বার, অর্থাৎ লাস্ট ওয়ান, তিনি হলেন পুলিশ। পুলিশের কাজটি হলো কন্ট্রোল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। প্রথম কাজটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এনশিওর দ্য সেফটি অফ দ্য পিপল ইন জেনারেল সাইড বাই সাইড উইথ অল ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পুলিশের কাজ। অ্যাজ আ পুলিশ হি ওবেজ হিজ ডিউটি টুয়ার্ডস দ্য নেশন সেলফলেসলি, একজন পুলিশ হিসাবে সে স্বার্থহীনভাবে জাতির প্রতি তার দায়িত্ব পালন করে থাকে। হিজ or her first duty is to control all undesired situation and ensure the safety for all, তার
প্রথম কাজ হলো সকল অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করা এবং সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। হি অর শি মাস্ট চ্যারিশ প্যাট্রিয়টিজম ইন হিজ অর হার হার্ট। সে অবশ্যই তার নিজ হৃদয়ে দেশপ্রেম লালন করবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।